বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউট বাটপার তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়ে। ওই টাকলা ফুয়াদ ধরা খাইছে না? ওই যে টাকলা ফুয়াদ চিন্তাছেন না? ওই যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে সব সময়, খালি হিন্দুদের ধরো মারো, অন্য ধর্মের ওরা এই দেশে থাকবে কেন, ওদেরকে ভারতে পাঠিয়ে দাও, এগুলা বলে না টাকলা ফুয়াদ। এই ফুয়াদ নাকি একটা ব্যারিস্টার, একটা থার্ড ক্লাস একটা লোক। সে হয়তো রিক্সাওয়ালাদের জন্য হচ্ছে যে এই বক্তব্যগুলো দেয়, মানে ওই লেভেলের রিক্সাওয়ালা লেভেলের যাদের শিক্ষা তাদেরকে এই বক্তব্যগুলো দেয়। নইলে হিংস্র যে রাজাকারের বাচ্চাগুলো আছে না, পাকিস্তানি যে বংশোদ্ভূত যেগুলো আছে না, এই রাজাকারের বাচ্চাদের জন্য ওর বক্তব্যগুলো অ্যাপ্রোপ্রিয়েট। বাংলাদেশে মাত্র 5% হিন্দু আছে আমার জানা মতে, কারণ 93% যদি বলি আমি মুসলমান, অন্যান্য 2% তো অন্তত পক্ষে সব ধর্মের মানুষ মিলে আছে। সো মাত্র 5% লোকদের উপরে বারবার নির্যাতন করার জন্য এই ভোটকা ফুয়াদ সব সময় হচ্ছে যে মানুষকে উস্কানি দেয়। বাংলাদেশে সব সময় এই ভোটকা ফুয়াদি হচ্ছে যে হিন্দু মুসলমান ডিভাইড করার চেষ্টা করে। এইবার ঢাকা ইউনিভার্সিটিকে বলে প্যাচে পড়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউট বাটপার তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়ে। গত 30-40 বছরের এই আওয়ামী ফ্যাসিবাদ, এই বিজেপির হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে, সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে হিন্দুত্বপনা হয়, হিন্দুত্ববাদ তৈরি হয়, হিন্দুত্ববাদের কারখানা। আর কি বলবেন ভাই, একটা ব্যারিস্টার এত থার্ড ক্লাস লেভেলের জ্ঞান রাখে কোনোদিনও হইতে পারে না। ও কেন রাখে, ও কেন এই কথা বলে? কারণ ও যেটা সার্ভ করতে চায়, ওর যে পারপাস, ওইটা হচ্ছে পাকিস্তানি বাবাদের খুশি করতে চায়। ও হচ্ছে পাকিস্তানি বাবাদের খুশি করার জন্য খালি ধর্ম 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 ধর্ম। তুই এত বড় ধর্মের লোক, ইসলাম ধর্মের কোন জায়গায় আছে যে অন্য ধর্মের মানুষকে বিতাড়িত করতে? এই যে বাংলাদেশের দুর্বল 5% মানুষ হিন্দু যারা, মানে তাদেরকে ধরে ধরে বারবার বলা হয় হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ। কে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাইছে? তো জামাতের বাবারা যে হিন্দু মণ্ডপে যায় যে পূজা করে। আওয়ামী লীগ হিন্দুদের স্বাভাবিকভাবে একটা হচ্ছে যে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবে ওই মেসেজটা হচ্ছে যে প্রচার করে। যখন পূজার সময় শুভেচ্ছা জানায়, তারেক রহমান যখন শুভেচ্ছা জানায় তখন বলে হিন্দুত্ববাদ। আর তোর সাপোর্ট করা জামাতের বাবারা তারা হিন্দু হিন্দু ধর্মের মন্দিরে যে পূজা করে, পূজা পাঠ করে, পূজা আর রোজা এক, এগুলা বুঝায়। ওই বাবাদের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলছো? ওরা যে শিরিক করে, মুসলমান হিসেবে যে ওরা শিরিক করে তুমি জানো? ওরা যে বলতেছে পূজা রোজা এক, এই যে কম্পারিজন করাটা যে শিরিকের পর্যায়ে পড়ে, সেটা কি তুমি জানো? তুমি এমন মুসলমান, খালি বেশি মুসলমানত্ব দেখাও। তো জামাতের লোকজন শিরিক করলেও এই টাকলা ফুয়াদরা কোনোদিনও কিছু বলবে না। একটা ইসলামী রাষ্ট্রেও কিন্তু অন্য ধর্মের মানুষ থাকলে তাদেরকে তাদের নিরাপত্তা দিতে হবে এবং তাদেরকে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। এমনকি ইসলামে আপনি একজন মুসলমান হিসেবে আপনার প্রতিবেশীর দায়িত্ব আপনাকে নিতে হবে, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য আপনার আছে। সে যদি অন্য ধর্মেরও হয় তবুও আপনার দায়িত্ব কর্তব্য আছে। ইসলাম হচ্ছে সেই ধর্ম। কিন্তু এই ব্যারিস্টার ফুয়াদেরা ইসলাম ধর্মটাকে এমনভাবে রেকগনাইজ করাচ্ছে যে ইসলাম ধর্ম মানে মারো ধরো মারো ধরো, অন্য ধর্মের যারা আছে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দাও। এটা হচ্ছে সেই রেসিস্ট, এটা হচ্ছে যে সেই পাকিস্তানি যে মেন্টালিটির মানুষ, এটা হচ্ছে সেইটা এতদিন পর্যন্ত মুখোশ পড়েছিল। আজকে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যখন বলে ফেলছে, এখন আর রক্ষা হবে না। কারণ ওই বাপ দাদাদের পাকিস্তানিদের হচ্ছে চামচামি করতে করতে ভুলে গেছে যে এখনো বাংলাদেশেই বসে আছে। বাংলাদেশটা যে এখনো পাকিস্তান হয় নাই, টের পায় নাই। তো এখন আসলে টের পাওয়ার সময় হয়েছে এই ব্যারিস্টার ফুয়াদদের।